চলেন না তো। আর কতকাল চোখে দেখে ওর 7কে 8 ভাববো, 8কে 7 ভাববো। 75। চলো, কিছু জিনিস এটা আমার একদম মানে মুদ্রা দোষ হয়ে গেছে। সংশোধন করা যাবে না। আরবি শব্দটা আসলে এত ডেঞ্জারাস। 7 আর 8 আমার কি অবস্থা? আচ্ছা, এখানে আসো। আমরা আলহামদুলিল্লাহ এখানে আরেকটা পরিণতির সামনে একটু দেখো। আমরা আরবি 72 থেকে ওয়াইদ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা, যখন তোমরা হত্যা করলে এক ব্যক্তিকে আর তা নিয়ে একে অপরের দোষ আরোপ করছিলে, তা নিয়ে আল্লাহু মুখরিজুন মা কুনতুম তাকতুবুন, তখন আল্লাহ বের করতে চাচ্ছিলেন তা যা তোমরা গোপন করতে চাচ্ছিলে। ফাকুলনা, তখন বললাম আমরা, আদরিবুহু বিবাদিহা, আঘাত করো ওই মৃত লোকটাকে জবাই করা গরুর একটা অংশ দিয়ে। কাযালিকা ইউহয়ি আল্লাহুল মাউতা, ওভাবেই জীবিত করবেন আল্লাহ মৃতদেরকে। ওয়া ইউরিকুম আয়াতিহি, এখন তিনি দেখাচ্ছেন তার প্রমাণ চিহ্ন। লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। খেয়াল করো। সুম্মা কাসাত কুলুবুকুম, তারপরেও কঠিন হয়ে গেল অন্তরগুলো তোমাদের। মিন বাদি যালিকা, এইটা দেখার পরেও। ফাহিয়া কাল হিজারা, এবং সেটা যেন পাথরের মতো। আও আসাদ্দু কাসওয়া, অথবা মানে কঠিনতর কাঠিন্যে তার চাইতেও। ওয়া ইন্না মিনাল হিজারাতে, কারণ আছে পাথরের মধ্যে। লামা ইয়াতাফাজ্জারু মিনহু আল আনহার, এমন পাথরও যে বেরিয়ে আসে তা থেকে ঝর্ণা ধারা, ঝর্ণার ধারাগুলো। ওয়া ইন্না মিনহা, এবং আছে তার মধ্যে। লামা ইয়াশাক্কাকু, যখন তাকে ভাঙা হয়। ফা ইয়াখরুজু মিনহুল মা, তখন বেরিয়ে আসে তার ভিতর থেকে পানি। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এবং আছে তার মধ্যে এমনও যে মানে গড়িয়ে নেমে আসে ভয়ে আল্লাহর। ওয়ামাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, এবং আদৌ নন আল্লাহ গ্রাহ্যহীন সেই সব ব্যাপারে যা তো করো তোমরা। আফাতাতমাউন, আসো। তাহলে এখন যারা কোরআন যাদের কাছে আসছে তাদেরকে বলা হচ্ছে, এদেরকে সামনে রেখে, এরা কারা? এরা আগের কিতাবের দাবিদার ইহুদি নাসারা। এই যে সুম্মা কাসাত কুলুবুকুম, মানে একটা মৃত মানুষকে জবাই করে দেখি এত তর্ক করলো গরুটা নিয়ে। সেই গরুটা জবাই করলো, জবাই করার পরে এর মধ্যে মারামারি হলো, একটা মানুষকে মেরে ফেললো। এবং কে মারলো একটা রহস্য অবস্থা। ওই একে অপরের উপরে দোষ চাপাতে লাগলো। তখন আল্লাহ কি বললেন যে তোমরা ওই গরুটার একটা মাংসের টুকরা দিয়ে ওর একটা আঘাত করো, ও জীবিত হয়ে যাবে, বলে দেবে কে ওকে মেরেছে। আল্লাহু মুখরিজুন মা কুনতুম তাকতুমুন, বোঝা যাচ্ছে সিনারিওটা। তো এরপরে কি হলো? এইটা দেখাবার পরেও যেন তোমরা বুঝতে পারো কিভাবে মৃতদেরকে জীবিত করা হবে। এরপরে আল্লাহ বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম, মানে তদুপরি
অন্তরগুলো তোমাদের এতটাই কঠিন হয়ে গেল, ফাহিয়া কাল হিজারা, এবং সেটা পাথরের মতো, অসাধ্য অথবা তার চাইতেও কঠিন, কাসওয়া, কাঠিন্যে, কাঠিন্যের দিক থেকে পাথরের চাইতেও কঠিন। তারপর পাথরের বর্ণনা, পাথরের মধ্যে থেকে ঝর্ণা বেরিয়ে আসে, কোনোটা ফাটালে তার ভিতর থেকে পানি বেরিয়ে আসে, কোনোটা গড়িয়ে পড়ে। যেমন আমরা পঞ্চগড়ের যে বোল্ডারগুলো দেখি, এগুলো বড় বড় পাথরের গড়াতে 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 গড়াতে, এখন সেটা তো কোরআন বলছে আল্লাহর ভয়ে গড়িয়ে আসে, আর আমরা দেখি ওটা ঝর্ণার পানির তোড়ে বেরিয়ে আসে। এখন এটা নিয়ে যাও, দেখো যে আসলেই কি পানি এতটা পাওয়ারফুল যে সেটাকে ঠেলে ঠেলে আনতে পারে? নাও, আল্লাহর ভয়। এখন তোমার জানা থাকলে তবেই না সেই দৃষ্টি দিয়ে তুমি দেখতে, না তো বাসায় পানি ঠেলতে পারে, এই পানি বড় বড় বাঁধ ভেঙে দিতে পারে, সবই ঠিক আছে, কিন্তু এইরকম হিসেবহীন পাথরের যে ইয়াগুলো গড়াতে 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 এই পঞ্চগড়ে এসে এইরকম এরকম এরকম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, শুধু পাথর। এখন কোরআন বলছে এই পাথর গড়িয়ে নামে আল্লাহর ভয়। এর উত্তর কি দেবা বলো? তুমি ওখানে গিয়ে স্রোতকে পর্যবেক্ষণ করো, তুমি দেখবে যে না, হতেই পারে না, এই স্রোত এই পাথরকে ঠেলে আনতে পারে না, বা এরকম ঘোরাতে পারে না, রোলিং করাতে পারে না, যাতে এর ক্ষয় হয়ে যাবে আস্তে আস্তে। তো এখন এখানে আর একটা জিনিস দৃষ্টিকোণ এখান থেকে বেরিয়ে যে পাথরও আল্লাহর ভয়ে গড়িয়ে নেমে আসে। কেন বললেন এটা? যে পাথর যখন তার ভিতরে কাঠিন্য দেখে, বলতো কথাটা, পাথর যখন তার মধ্যে এই কাঠিন্য দেখে যে আমি কঠিন এক অস্তিত্ব, হ্যাঁ, তোমাদের সেই ভয়টাও নাই। বুঝছো জসিম? তোমাদের সেই ভয়টাও নেই। পাথর ফেটে পানি বেরিয়ে আসে, পাথর থেকে ঝর্ণা ধারা বেরিয়ে আসে, তোমাদের সেই ভয়টাও নেই। এটা ওদের অবস্থা। মানে ওদের কাছ থেকে তাওরাত এবং ওদের কাছ থেকে ইনজিল নিয়ে আমাদেরকে যে কোরআন দিলেন, এটা বোঝো, তুমি আমার দিকে তাকাও, বোঝো এই ব্যাপারটা। আমাদেরকে যে কোরআন তিনি দিলেন, এই যে আমরা একটু পরে গিয়ে 143-এ পাবো, সাইয়াকুল সোফা আউমা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। এই যে কেবলা পরিবর্তন করে একটা নতুন জাতির অভিষেক হচ্ছে, সেই জাতিকে কিতাব দেওয়া হচ্ছে, তো তাদের নমুনা তিনি দেখাচ্ছেন যে তোমরাও দেখো এই কিতাব পড়ে যে তোমাদের অবস্থা বর্তমানে কি। এখানে আমার একজন গুরুজন আছে, তিনি বলেন যে ये आम आदमी का ये ऐसा नहीं होता, आम आदमी का ऐसा नहीं होता, खासियत कल्बी आम आदमी का नहीं होता, ये जो लोग दीन को पेशा बनाता है उनका होता है, इनको पेशा बनाता है, रोजी रोटी रोजी का बनाता है, पेशा बनाता है, उनका दिल ऐसा हो जाता है। কোনোভাবে ধর্মকে নিয়ে কোনো ধরনের ব্যবহার, নেম ফেম টাকা পয়সা যে কোনো ধরনের এইটা হোক না, কোনো তাৎক্ষণিক কোনো বেনিফিট, সামানান কালিলা গনকেস বাদ হয়ে গেল। তো এখন এটা আমাদের সামনে, এই জন্যই আমরা এই আলোচনাটা রাখলাম, আমরা নিজেরা ডিসকাশন করলাম। এরপরে আল্লাহ বলছেন আফাতাত মাউন, আমাদেরকে বোঝাচ্ছেন তোমরা কি এই ব্যাপারে নিশ্চিন্ত, আন ইউমিনু লাকুম, যে তারা তোমাদের কথায় বিশ্বাস আনবে। মানে কিতাবে যে বিভাজনটা, ইহুদি খ্রিস্টান এবং মুসলিম হয় না এমন না, হিন্দু থেকেও মুসলমান হয়, খ্রিস্টান থেকেও মুসলিম হচ্ছে, কথাটা বোঝো, হচ্ছে ব্যতিক্রম একেবারে কোটিতে গুটি এরকম, এটা কোনো সংখ্যায় আসে না। কিন্তু বিষয়টা এরকম, এখন সাধারণভাবে আমাদের মনে একটা আবেগ জাগতে পারে, যারা তৎকালীন মুসলিম, যারা আহারে আল্লাহর কিতাব, আল্লাহ রসুল মুসা, আল্লাহ রসুল মানে ঈসা, তাদের উম্মতেরা, তারা যখন বলে ওয়াইদা কিল আলাহুম আমিনু কামা ওয়াইদা কিল আলাহুম ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না,
বুঝো জিনিসটা। তো তাহলে আফাতাত মাউন, তোমরা কি আশা পোষণ করো, তোমরা কি বাসনা পোষণ, মানে তোমরা এটা বিশ্বাস করো বা নিশ্চিন্ত ইউমিনু, এই শব্দ আমরা কিন্তু পেয়ে গেলাম যে তারা বিশ্বাস আনবে, লাকুম তোমাদেরকে, তোমাদের কথায়, ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, এই ব্যাপারটা হয়েছে। এবং এই ব্যাপারটা সেই কত বছর আগে, 12-14 বছর আগে যখন ইউটিউবে প্রথম প্রকাশ পায়, তখন যে হুলস্থুল হয়েছিল যে আমাদের বাসার ইট পাটকেল খুলে নেওয়ার দশা হয়েছিল, যে নিয়ে যাবে মানুষ। বাইরে তো ভয়ে, আপনি কি বলেছেন এটা, যে ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, ওদের মধ্যে একটা শ্রেণী আছে শোনে আল্লাহর কথা। এটা করলেও তো হয়তো আমাদের এই তথাকথিত আলেম উলেমা আল্লামারা, আমরা যে ধর্মটা এখন পেয়েছি বা আমরা যে ধর্মটা পালন করি, এটা তাদের রচনা করা। তো ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু, তারপর বিকৃত করে তারা সেটাকে। কখন? মিন বাদি মা আকালুহু, পরে তার যা ভালো করে বুঝে নেয় তা, ওহম ইয়ালামুন, এবং তারা জানে কোন কথাটাকে বদলে কোথায় এনেছে। এই হলো তর্জমা আমাদের কোরআনের। উর্দু তর্জমা বলো, ফার্সি তর্জমা বলো, ইংরেজি তর্জমা বলো, এত সূক্ষ্ম দূর থেকে ব্যাপারটাকে, অ্যাঙ্গেলটাকে ফিট করা হয় এই ক্যারামের গুটির মতো। হ্যাঁ, মারে কোথায়, যাবে কোথায়। ওয়াম ইয়ালামুন, তারা জানে কোন কথাটাকে কোন উদ্দেশ্যে, কোন শব্দের বিনিময়ে কি বলেছে, সেটা তারা জানে। তো আলহামদুলিল্লাহ আমরা শব্দ পেয়েছি 157-তে না, আন ইউমিনু 175-এ, শুধু 75-এ। এরপরে 186 বাকারা। একেবারে কেমন করে বদলায় এসে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সালাকা, ওয়াইদা সালাকা ইবাদি, যখনই জিজ্ঞেস করবে বান্দারা আমার, আন্নী, আমার সম্পর্কে, ফাইন্নী করিব, হ্যাঁ আমি তখন কাছেই থাকি, আমি কাছেই, নিশ্চিত আমি কাছেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি সাড়া দিই, সাড়া দিই সেই ডাকের যখন কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে বা ডাকে। এইটা আগে বোঝো। এই বাস্তবতার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে যে আমি যখনই আল্লাহকে ডাকবো তখন সে ডাকে আল্লাহ সাড়া দেবেন? আছে এই বিশ্বাস? নেই। কথা বলছো। এখন আমরা তো এটা কেউ কেয়ারও করি না, গ্রাহ্যও করি না। কোরআনের প্রথম একেবারে প্রথমেই আল্লাহ যে একেবারে যালিকাল কিতাব, ওই যে কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, তিনি কিন্তু তার দায় সেরে দিয়েছেন। মুত্তাকি যারা, তাদের পরিচালনা। 177-এ এসে আমরা দেখি মুত্তাকি কাকে বলে। আর ওখানে একটা শুধু ভূমিকা আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ওইটা মুত্তাকি। অথচ তাহলে 177-এ কি আসলো? উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। তাহলে এখানে মানে একেবারে অনুশীলনটা দেখানো হয়েছে, একদম অনুশীলনটা ভেঙে দেখানো হয়েছে আসলে মুত্তাকি কারা। তো ওই রকম যারা একবার হয় কি জিনিসটা, যে আল্লাহর পথে রওনা করলে তারপর যে সমস্ত মানে অবস্থাগুলো সামনে চলে আসে, সেই অবস্থা অনুযায়ী যখন মানুষ
তার নিজের নিজের দেখায়, প্রচেষ্টাটা দেখায় আল্লাহকে যে আমি সব পারি। আর এইটা দেখায় একটা অন্তরের ক্ষুধা থেকে একটা মানুষ, যে প্রভু আমি আমার সম্পর্কেই জানি না, তোমাকে কি করে চিনবো আমি। বোঝা গেল, কেউ যদি নিজের সম্পর্কে আগ্রহী হয় যে আমি এখানে কেন, আর এরকম একটা জীবনের উপরে যেটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, অথচ আমি ভাবতে পারি, চিন্তা করতে পারি, তাই না, আমার স্বপ্ন আছে, বাসনা আছে, কত কিছু আমার মনের মধ্যে আছে, এই ছোট্ট একটা জীবন যা কি বুঝতে বুঝতেই শেষ হয়ে গেল। তো এইখানে এসে মানুষ যদি অনমনীয় হয় তাহলে সে বুঝতে পারে যে না, আমার এই জীবন শেষ নয়, হতেই পারে না। তাহলে একটা ইনফরমেশন যে আছে যে এরপরে অনন্তকালের জীবন, আচ্ছা ওইটা একটু যাচাই করে দেখি তো, ওইটার বাস্তবতা কি। আমি যাচাই করতে এসে আমি দেখি যে ওটাই তো জীবন, এটা তো জীবন নয়। এখন কিভাবে নেব আমি? তো ওয়াইদা সালাক আইবাদি আন্নি, এটা রোজার ফসলের মতো। এটা আমার কাছে মনে হয়, আমি আব্দুল সত্তার বলছি, ইব্রাহিম বলছি, জসিম বলছি, আব্দুল কাইয়ুম, মাহমুদুল্লাহ, আর ভাই মেহমান আপনি সামনে আছেন, আপনাদের সামনে রাখছি একটা ব্যাপার। যেমন 183-তে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানে এমন একটা আনুষ্ঠানিকতা আমাদেরকে দেওয়া হচ্ছে যেটা আগেও সমস্ত কিতাবের অনুসারীদেরকে দেওয়া হয়েছিল। কি জন্য? যেন তোমরা কোরআন শিক্ষার উপযোগী হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, এটা তো হুদাল্লিল মুত্তাকিন। আপনি সোজা ঘুমান এখানে বৈশা বৈশা, হ্যাঁ, ওই একজন ভদ্রলোক মেহমান আসছেন, ওনারা আপনি আড়াল করে রাখছেন সম্পূর্ণ। হ্যাঁ, চিনতে পারবেন পরে, না না, হ্যাঁ পরে, আলহামদুলিল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ব্যাপারটা ইন্ট্রোডিউসিংটা বোঝো। এখন যে তোমাদের উপরে সিয়াম লিখে দেওয়া হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, নাথিং নিউ। ঠিক আমার কিতাবের অনুসারী সেই আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সেখানে তার 2 পুত্রের যখন কোরবানি দেখি আমরা, রোজাও ছিল। কতটা বোঝো? কোরবানি যখন আদমের 2 পুত্রকে দেখি, সেখানেও কবুল না কবুলের প্রশ্ন, যখন দেখি তো রোজা তো ছিলই। এখন রোজাটা কি? রোজাটা কোরআনের ডেফিনেশনের রোজা যেটা, কথাটা বোঝো। এখন তো আমরা খালি জিগে কি ইফতারি কখন করেন আপনারা, এই তো এই পর্যন্তই। কিন্তু কেন করি, কি জন্য করি, কেউ কাউকে জিজ্ঞেস করে না। করে বলো? কেউ কাউকে জিজ্ঞেস করে না। হ্যাঁ, অথচ রোজা ব্যাপারটা, তুমি 2টা পর্যন্ত তো ঢেকুর দিলে কালকে রাত্রে কি খেয়েছো সব পাবা, লিস্ট তালিকা সহ পাবা না? 2টার থেকে রোজা শুরু হইল, ক্ষুধাটা লাগলো, ক্ষুধা শুরু হলো। এখন ক্ষুধা যত বাড়বে, যত মজবে, কথা বুঝছো, তোমার আস্তে আস্তে শরীর নিস্তেজ হয়ে আসবে। ঠিক যখন সূর্যাস্ত হবে তখন তোমার বসার সময় হবে। প্রভু আমি সারাদিন না খেয়েছিলাম, এখন আমায় কি দেবা? ওই যে আমাদের দেশে বদলা বলে না, তোমাদের দেশে বদল্লা বলে। সারাদিন কাম কাজ করছে, এখন বইসে গা হাত পা ধুইয়া পয়সাটা দেন। ওইটা আদায়ের সময় ওই সূর্যাস্ত থেকে নিয়ে আসা পর্যন্ত, আর সেই সময় ভেঙে ফেলায় রোজাটা। তো রোজাটা হয় কেমনে বলো? তাহলে এখন তোমরা যেন মোত্তাকি হতে পারো, কি বলেছি ভেঙে, যে তোমরা যেন কোরআন শেখার যোগ্য হতে পারো, কোরআন পাওয়ার যোগ্য হতে পারো। আচ্ছা, এবার আইয়ামা মাদুদাত, ওটাকে তো কত রকম 3 দিন, আইয়ামে 20 অমুক তমুক বলে কোথায় কি নিয়ে গেছে। আসলে দিনগুলো গণনাযোগ্য, গণা যায়, অর্থাৎ 30টা বা 29টা দিন। ওটাও একই কথা। আবার আসছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এর মধ্যে কোনো পার্থক্য নেই, বুঝছো জিনিসটা, একই কথার 2 বার।
কোরআনে এরকম বহু দৃষ্টান্ত আছে, এই কথা 2 বার 3 বার একটা পাশাপাশি। আচ্ছা, এখন এইখানে যেটা মানে তোমার এত গুরুত্বপূর্ণ কথা, তার মধ্যে যেটা আছে যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কটা জিনিস পরিচালনা মানুষের জন্য, পরিচালনা সংক্রান্ত বিস্তারিত বর্ণনা এবং সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের মানদণ্ড, পার্থক্যের নির্ণায়ক। তাহলে সাবজেক্টগুলো ভাবা যায়, এই 3টা সাবজেক্ট। ভাইজান কষ্ট দিচ্ছেন আপনি পেছনের লোককে। ভাই আপনি সামনে আসেন তো, আপনি সামনে আসেন। না না, এটা আমার কাছে আমি আনমাইন্ডফুল হয়ে যাচ্ছি। আপনি সামনে আসেন প্লিজ, প্লিজ। আমি পড়তে পারছি না। এইবার আপনি কাইট হইয়া বসে থাকেন, আপনি ওখানে, কেউ মানা করবে না। এবার আব্দুল সত্তারকে আড়াল দিছেন আবার, ওই পিছনে নিয়ে বসামো একেবারে। আচ্ছা, তাহলে এইটা দেখো, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, প্রথম কথা পরিচালনা মানুষের জন্য। পরের কথা বায়্যিনাতে মিনাল হুদা, তোমার যে পরিচালনা, সেই পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয়ের বিস্তারিত। মানে তুমি যে যাবা এখান থেকে, মনে করো সদরঘাট যাবা এখান থেকে, বা বাসায় যাবা এখান থেকে, কিভাবে যাবা, কোথায় উঠবা, কি এর ডিটেইল এখানে বলে দেওয়া আছে। ওয়াল ফুরকান, এবং তোমার আসলে একেবারে সঠিক ঠিকানাটা এখানে জানিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ সত্য কি মিথ্যা কি। আমি সত্য বলেছি অথবা মিথ্যা বলেছি, এটাও তুমি যাচাই করতে পারবে এই কিতাব দিয়ে। কে সত্য বলে, কে মিথ্যা বলে, কোনটা ঠিক কোনটা বেঠিক। এরপরে কি বলা হচ্ছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু, যে দেখবে, উপস্থিত থাকবে তোমাদের মধ্যে এই মাসের, ফালিয়াসুমহু, তাহলে অবশ্যই জানো রোজা রেখে কাটায় সেটাকে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার, যে থাকবে অসুস্থ এবং সফরে, সে অবশ্যই সংখ্যাটা পূর্ণ করবে। রোজার সামনে আমরা হয়তো এটা আবার আলোচনা করব, কিন্তু কারো মনের মধ্যে আমি বসাতে পেরেছি এইটা আমার মনে হয় না, যে এই ব্যাপারটা যদি কেউ বসিয়ে না নিতে পারে নিজের চেষ্টায়। কারণ এখানে যে কয়টা কথা আছে এতটাই গুরুত্বপূর্ণ কথা যে আমাদের একেবারে ভাজে ভাজে অন্তরের বসিয়ে নিতে হবে। তো আপনি তো উপস্থিত, রোজার মাস এসে গেছে, আপনি থাকলেন রোজা। এখন মানে কেন এটা যদি ভেঙে যায়, আমার তো অসুস্থ, আল্লাহ দেখেছেন, অসুস্থ হলে তুমি রোজা রেখো না, সফরে থাকলে তুমি রোজা রেখো না, লিগ্যালিটি দিচ্ছেন, পূর্ণ করতে হবে কেন? প্রশ্ন জাগে কিনা। মানে একটা ব্যাপার, যখন আমি অসুস্থ, পারমিটেড নট টু বি ফাস্ট, রোজা রাখার দরকার নেই। আমি সফরে, রোজা রাখার দরকার নেই। না, ওটা তো আমরা মানি না আল্লাহরে। আরে আমি কত সফরে এরকম রোজা, উনি কথা বলছেন, আরে ভাই সফরে রোজা হয় না, হয়ই না। এখন এখানে অনেক কথা জড়িয়ে যাবে। ইতিকাফের আসল বিষয়টা রোজায় হয়। আমি এই কারণে এই আয়াতটার জন্য 186 জন্য আমি এটাকে রিপিট করছি, টোটাল বিষয়টাকে আবার। রোজায় কাইন্ড অফ ইতিকাফ, ধ্যান, কথাটা বোঝেন। মানে প্রত্যেকটা মুহূর্তকে আপনি ঠেলে ঠেলে যাচ্ছেন যে আপনি কেন উপোস, কেন খাচ্ছেন না। তো সেই উপস্থিতি তো আমাদের নেই। রোজা রাখছি, ব্যান রাখা, ভোর রাত্রে খাইছি, আবার সূর্য ডুবলেই লাফিয়ে পড়বো খাদ্যের উপরে, খাদ্য তুই দাঁড়া আমি আসিতেছি। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুম আল ইউসরা। কি এখানে সহজ করার ব্যাপারটা? আল্লাহ চাচ্ছেন তোমাদের সাথে সহজ করতে। কি সহজ করতে? ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি চান না তোমাদের সাথে কোনো কাঠিন্য আরোপ করতে বা কঠিন করতে।
কি এটা সহজ আর কঠিনের প্রশ্নটা কি? হ্যাঁ, যেমন আমরা দেখি সূরা তালাকে দেখি, যদি ভুল হয়ে যায়, তো তুমি যদি স্ত্রীকে তালাক দাও, সেটা যদি সেই কথাটা ফেরাতে চাও, তাহলে একটানা 2 মাস রোজা রাখতে হবে। ওইভাবেও একটা ভাবা যায় যে তুমি যদি রোজা ভেঙে ফেলো বা রোজা যদি যায়, তাহলে লম্বা 1 বছর রোজা রাখতে হবে, 12টা রোজা ভাঙতে হয়, 12 মাস রোজা রাখো। এটাও একটা ভাবনার। কিন্তু এখানে মানে কাঠিন্য আরোপ এবং সহজ করার ব্যাপারটা কি? রোজার দিনগুলো এমন মূল্যবান যে এইটার বিকল্প হিসেবে তিনি সাধারণ দিন থেকে যে তোমাকে জরিমানা দেওয়ার কথা বুঝছো, হ্যাঁ, কম্পেনসেট করার যে সুযোগ দিচ্ছেন, এইটা ভাইজান ভাববেন একটু ব্যাপারটা। এইটা হলো সহজ এবং কঠিনের ব্যাপার। ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর, তখন এই সংখ্যাটা পূর্ণ করবে তোমরা অন্যান্য দিনগুলো থেকে। এরপরে আবার দেখো, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলু আল ইদ্দাহ। দেখেছো, এই থার্ড টাইম। ওই ইদ্দাত, ওই মেয়াদটা পূর্ণ করার মধ্যে কি রহস্য? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই তো আমরা পড়েছি। এর মধ্যে এখন কখন নাজিল হবে, তাই না, সেটা তুমি কথা বুঝছো যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হুজুরদের বক্তৃতা শুনলে মাথা রক্ত চেপে যায়। বেশি বেশি করে তসবিহ তাহলিল করবেন, বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। ওই তসবিহ তাহলিল আর কি, তসবিহ, হ্যাঁ, প্রতিশব্দ। এখন খেয়াল করো, ওই রাত তোমার জীবনে পেতেও পারো, নাও পেতে পারো। কারণ আল্লাহ বলবে যে আমার তো দুয়ারে দুয়ারে, যেমন এখন ভোটার লিস্ট করতে দুয়ারে দুয়ারে গেল না, এখন তোমাকে তো এগিয়ে আসতে হবে, ভাই আমি ভোটার হব, তাহলে ভোটার বানাবে কে তোমাকে? তুমি ঘরের মধ্যে ঢুকে থাকলে তো ওখান থেকে তোমার কলার ধরে বাইর করে এনে লিখবে না, লেখ বেটা তুই ভোটার। বুঝছো কথাটা? তো তাহলে দাঁড়ায় কি, যে তুমি কি প্রার্থী, আসলে তুমি কি চাও? তাহলে কোরআনটা তো একটা ইউনিট, একটা পারমিশন, আর তো কিছু না। পারমিট হয়ে গেলে তখন তোমার কি হলো, কোরআন তোমার কাছে আদর্শ লিপি। তার কারণ আপনার সাথে সম্পর্কের অনুমোদনের যে ব্যাপারটা, যেমন আমরা এই যে বিয়ে শাদীর এত আয়োজন করো, তাই না, গেছে না 4 জন, তোমার কাছে কজন গেছিল? 4 জন গেছিল না? অমুকের সাথে অমুকের ছেলের সাথে অমুকের বিয়ে হয়ে দিতেছে আপনারে, আপনি কি রাজি? তখন তুমি কি কইছো? মাথা নাড়ছো না হুঁ কইছো না হাঁ কইছো? কিছু একটা কইছো। আন্দালে কেমনে বুঝলো বেটারা? চারিদিকে হই হই করে উঠলো সবাই, হা কবুল কবুল। তো এইখানে এইরকম একটা সিলি কন্ডিশনে আমরা এমন একটা অনুষ্ঠান, আমরা সমাজে জীবনের বিয়ে কথা বলি যে একবারই হয় জীবনে, তো সেইখানে এজেনের ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে মেয়ে যদি না বলে দিল তাহলে কি হলো, সব বন্ধুল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি আগে দিয়ে দিতাম বিয়ে করবো, সেটা এর লেগে তো কাজ পরে এবার না, দরকার তো আছে, ওই জন্য তো 4 জন যায়, যে এখন আবার লাগবে। আমি তার বেশি লোক আমি বিয়ে করবো, বুঝলাম সেটা, কিন্তু সে আপনি বলা বলি করছেন, সমাজ তো জানে না। আমার বাবা অন্য, বুঝলাম সেটা, এখন যাই হোক না কেন, এটা নিয়ে তর্ক হচ্ছে ভাইজান, কোশ্চেনের তর্ক হচ্ছে পড়ার সময়। তো কোশ্চেনটা হলো যে এজেনের ব্যাপারটা আমি বলছি এত সিলি করে ফেলছি আমরা, অনুমতি দরকার। এটা আল্লাহর কিতাব, লা রাইবা ফি। আনুষ্ঠানিকতা না থাকলে ওটা তুমি মেনে নিবে? হ্যাঁ, তোমাকে আল্লাহ আনুষ্ঠানিকভাবে দিতে চান। তুমি কি অপেক্ষা বসেছিলে সেই রাতে? রাত তো এসেছিল, যেটা 1000 মাসের চাইতে উত্তম।
আচ্ছা, হুজুররা যা বলে তাদের ব্যবসা বাণিজ্য আছে, তারা করে খায় এটা দিয়া, ব্যবসা বাণিজ্য আছে, তারা এটা দিয়ে বেচে খায়। তুমি কিসের অপেক্ষা ছিলে? তুমি কি অপেক্ষা ছিলে যে প্রভু আমাকে কিতাব দাও? আমার ফেরেশতারা তো খুঁজে এসেছে, কেউ তো পাইনি। তো কারা অপেক্ষায় আছে একটা এজেন্ট পাওয়ার জন্য, একটা ইচ্ছা পাওয়ার জন্য, যে প্রভু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি এখন বুঝেছি কৃতজ্ঞতা সব তোমার জন্য, তাই না? রাব্বুল আলামিন তুমি, জগতের সৃষ্টিকর্তা প্রতিপালক তুমি, তুমি সেই দেনা আদায়ের দিনের মালিক তুমি, কথা বুঝছো? অতএব আমি এটা এখন বুঝেছি। এখন আপনি মন্ত্র আবৃত্তি করলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদু সূরা পড়লেন, তো সূরা পড়লেন, এটা আপনার ব্যাপার। বুঝে শুনে আপনি বললেন এইবার আমি বুঝেছি, অতএব এখন আমি তোমার গোলামি করব। তো তোমার যদি গোলামি করি তাহলে সরাসরি তোমার সাহায্য দরকার। এই হলো এজেন্ট। এর না, ওর না, কোনো হুজুরের না, কোনো আলেম ওল্লামা আল্লামার না, সরাসরি তোমার সাহায্য দরকার। এই ক্ষুধা যার আছে, এই আকুলতা যার আছে, এই বুঝ যার আছে, যে বুঝে চায়, তাকে আল্লাহ দেন। তার কারণ এই যে ডিটেলটা এরপরে তোমাকেই করতে বলেছেন, যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পথ তাদেরটা তুমি ওহির করুণা করেছো যাদের উপরে, গায়রাল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, না সে অভিশপ্তটা চড়াও হতে পেরেছে তাদের উপরে, আর না তারা ভ্রষ্ট হয়েছে। তর্জমা কোথা থেকে কোথায় নিয়ে গেছে, না তারা ইহুদি হয়েছে, না তারা খ্রিস্টান হয়েছে, ব্যাস শান্তি আমরা। মানে আপনি যেন পিছনে লেগে যান, বা ইহুদিরা কি করছিল, বা যেন কোনো একটা কথার আলটিমেট কোনো একদম তাৎক্ষণিক বোঝার কোনো উপায় নেই। নিজের ঘরের উপর নেওয়ার সুযোগ নেই। হ্যাঁ, তো তাহলে তুমি ওই এজেন্টটা পাওয়ার জন্যই আমি একটা ব্যবস্থা করেছি, 11 মাস পর পর সারাদিন উপোস থেকে তারপরে দাঁড়াও, আমার কাছে চাও। এই যে আনুষ্ঠানিকতাটা, কুমার লেল, রাত্রে দাঁড়াও, কথা বুঝছেন? এই যে আনুষ্ঠানিকতা, তারপরে তোমার সেটাকে কত আয়োজন আমি দিয়েছি। একটা পারমিশন পেলে সেটা ওই সূরারই শেষ আয়াত, ওই সূরার সূচনা কুমার লাইল ইল্লা কালিল, তাই না? নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি রাত্তিলিল কোরআন তারতিলা। আপনাকে তো একদম পরিষ্কার সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, অনুশীলনী সহকারে, হয়নি? তারপরে আপনি কয়েক বছর করেছেন, করার পরে আপনাকে আল্লাহ বলছেন যে হ্যাঁ আমি দেখেছি করেছো, হয় নাই। তোমার কাছে তো আর সুইজারল্যান্ডের ঘড়ি নাই, হয় নাই ব্যাপারটা, তবুও আমি নিলাম, তোমার এই চেষ্টাটা আমি দেখলাম। এই যে অ্যাটেন্ডেন্স দেওয়ার যে ব্যাপারটা, সেটা রোজার মাসে আসছে। আমার যদ্দূর মনে পড়ে ভাই, আমি তোমাকে বলে দিই, আমি রোজার মাস, আমার কাছে রোজার মাস একদম প্রথম রাত থেকে নিয়ে আমি ঘুমাই একটু দিনের বেলা, ব্যাস আলহামদুলিল্লাহ। বুঝছো? যদি পারো এবার একেবারে ভিখারির মতো বসবা, বৈশা থাকবা, যে আমার দাও কিতাব, কিনে দিলে তুমি পাবা, নাহলে আমার বাবার সাধ্য নাই তোমার কিতাব শেখাবার। তাহলে এই জায়গাটায় আসলো যে আপনার জন্য কি কঠিন করতে চান না তিনি, অর্থাৎ যেন সহজে পাও। তাহলে ওই যে ডায়মন্ডের টুকরা, ওখান থেকে 2টা 3টা 4টা 5টা নষ্ট হয়ে গেছে, আমি কাঁচের টুকরা দিয়ে ওটাকে রিপ্লেস করতে দিলাম। কথাটা খেয়াল কর, এই পৃথিবীর সূচনা থেকে নিয়ে বছরের গণনা 12 মাস, সূরা তওবা পড়েছো না? হ্যাঁ, 12 মাস, তার থেকে 4টি মুহররম, বাদ বাকি 8 মাস সাধারণ। তো আবার যখন আল্লাহ যেই রাত দিন আল্লাহ তৈরি করেছেন, তিনি আবার বলছেন একটি রাতের কথা 1000 মাসের চাইতে উত্তম। তো এই ভ্যালিউটা আমরা কে দিয়েছি? আমরা একটা গণনা বের করেছি, 83 বছর 2 মাস, কথা বুঝছো? একজন আর ইবাদত করলে, একদিন ইবাদত করলে সেটা 83 বছরের ইবাদত হয়ে যায়, কত রকমের ফতোয়া আমরা বের করেছি, ইত্যাদি ইত্যাদি।
বুঝছো? তো তাহলে এই ব্যাপারটা একটু দেখো যে আমি যে মিস করেছো তোমরা, আমি সেটাকেও সহজ করে দিলাম। অর্থাৎ আমি কঠিন করে দেইনি যে তোমরা পারো নাই তো পারো নাই, আমার করার কি আছে, আমার ফেরেশতারা গেছিল তোমাকে পাইনি, দেয়নি। ওই জন্য যে ব্যাপারটা হিয়া হাত্তা মাতলা আল ফাজর, একেবারে সেই উষার আলো ফোটার আগ পর্যন্ত ওই অবস্থাটা থাকে, এইটা। তো ওয়ালে তুকমিলু আল ইদ্দা ওয়ালে তুকাব্বিরুল্লাহ, যেন অনুভব করতে পারো, উপলব্ধি করতে পারো আল্লাহর বড়ত্ব এবং উদারতা। আলামা হাদাকুম, এই ব্যাপারে যে পরিচালনা বা যে নির্দেশনা তিনি দিলেন তোমাদেরকে, আল্লাহ আল্লাহ কুমতাস করুন, তারপর যেন কৃতজ্ঞ হতে পারো। তো এখন এই সূরা 185 বুঝে তারপর কৃতজ্ঞতা আদায় করা, যে এই আয়াতের মাধ্যমে কত বড় গিফট, কত বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দিলেন। এই কারণে আমি এই তিনখানা আয়াতের বুকের উপরে যদি আয়াত 186-কে বসাই, তাহলে মনে হয় আমি কিন্তু আপনাদের কাছে সারেন্ডার করে বলছি যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো ধরনের কোনো রায় নয়। এই মাসে যেহেতু 1000 মাসের চাইতে উত্তম একটি রাত এই মাসে আছে, অতএব এই মাসের একটা ভ্যালু আলাদা আল্লাহর কাছেই আছে, তিনি নিজেই দিয়েছেন সেটা। তো সেই সময় যদি বলা হয় যে এখন যদি আমরা ওয়াওকে যদি এ মত অবস্থায় বলি, ভাইজান তো আপনি তো পণ্ডিত মানুষ, গ্রামারের, এ মত অবস্থায় যখন জিজ্ঞেস করে তোমাকে বান্দারা আমার ব্যাপারে ফা ইন্নী কারিব, এই ফা ইন্নী কারিব এই মাসে আমি খুব কাছে থাকি। হুজুররা বলে শেষ রাইতে আল্লাহ পয়লা আকাশে আসে না, তো আমরা করলে দোষ। বলো, মানে এই মাসটার যে গুরুত্বটা আমি সেটা বলছি, যে এই মাসের একটা বিশেষ, মনে করো এর বরকত সারা বছরই থাকবে তোমার। যেমন তুমি যদি কি জানি বলে 6টা রোজা রাখো সওয়ালের, সারা বছর রোজা রাখার ফজিলত, রোজার সাক্ষী। হ্যাঁ, সাক্ষী। সুন্দর প্রশ্ন। আমার এটা সবসময় মনে হতো যে ইয়ের থেকে যে এই 30টা রোজা সাক্ষী দিবে 6টা রোজা, এই 6টা রোজা সাক্ষী কে দিবে? সেজন্য পরে আর কাপড় শুরু করি, আমি আর পরে করেই নাই। আপনি একটু চালু করতে পারেন আর দুই। আলহামদুলিল্লাহ, চলো তাহলে এখন আসো আমরা মনোযোগ দেই। প্রশ্নটা হলো খুব জেদি মেয়ে তুমি, আলহামদুলিল্লাহ। তো ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব, আমার মনে হয় যেন এই মাসটার ব্যাপারে একটা বিশেষ প্রিফারেন্স দেওয়া হচ্ছে, যে এখন যখন কেউ যদি জিজ্ঞেস করে তোমাকে যে আমি কোথায়, আমার সম্পর্কে বলবো আমি কাছে। এইটা আপনাদের বিবেচনার মধ্যে রাখা হলো। উজিবু দাওয়াতের দায় ইদা দানে, এটা কিভাবে মেলাবো আমি? এরকম মেলাবো ওই যে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি ডেকেছো আমাকে, চালাও আমাকে তোমার নিশ্চিত স্থির পথে। আবার আমি বলেছি যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকা, নেমে আসে ফেরেশতারা ফিহি বিইজনি রাব্বিহিম, একটি বিশেষ পারমিশন নিয়ে তাদের প্রতি ভালো করে। মিন কুল্লি আমর, এই মিন কুল্লি আমর অন্য সমস্ত বিষয়কে বাদ দিয়ে বা অন্য সমস্ত বিষয় এড়িয়ে গিয়ে এইটা থাকার ওই রাতের সাবজেক্ট। কারণ এইটার কিন্তু কোনো আলেম, কোনো বিশেষজ্ঞ মেলাতে পারেননি যে একদিকে যার প্রত্যেকটা জীবনের জন্য আলাদা আলাদা তার জীবিকা একভাবে আল্লাহর দেওয়া আছে, বরাদ্দ করা আছে, তুমি সারা জীবন কি করবা, সেখানে আবার প্রত্যেক রোজার মাসে জীবিকা রিনিউ হয়, এই কথাটা কিন্তু ইসলামী আমাদের ধর্মে যে চালু আছে, এই কথাটা কিন্তু কোনো যৌক্তিক কোনো নাই, তত্ত্ব নেই, তথ্য নেই। যে সব রাতে রাতে ভাগ্য লেখা হয়, কদর রাতে রেজেক লেখা হয়, এটা কিছু বানিয়ে দেওয়া। হ্যাঁ, এটাই। তাহলে উজিবু দাওয়াতের দায় ইদা দানে ফালিয়াস্তাজিবু লি, কারণ এই আয়াতের অবস্থানটা মাঝখানে, বুঝছো আব্দুল সত্তার? এইখানে সাবজেক্ট থেকে যেমন আলাদা করা যায় না, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, বুঝছো? এই কারণে আমি বললাম যে এই মাসের বিশেষ গুরুত্বের জন্যই এই কথাটা অন্য কোথাও থাকতে পারত।
তো ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াত দাইদা দানে ফালইয়াস্তাজিবু লি। ইয়াস্তাজিবু লি। তাহলে এখন জবাব দিন তারা আমাকে ওয়ালিউমিনু বিহি। ওয়ালিউমিনু। এইখানে কি এবং তারা ঈমান আনুক আমার প্রতি এটা বলবো, নাকি এখন তারা যে আমাকে বিশ্বাস করে আবার বলুক? কারণ এখনকার বলা সেই 1000 মাসের চাইতে উত্তম বলা হবে। লাআল্লাহুম ইয়ারশুদুন, লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন তারা যেন তারা সঠিক চলতে মানে পরিচালিত হতে পারে। তো আমি আর গেলাম না, আমরা আয়াত পেয়ে গেছি। এরপরে রোজার ব্যাপারে অনেক আলোচনা, তো সেগুলো আমরা যাব না। 221 আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।